খেচাদা, তাহলে এই পিকনিকটা কোথায় করা হবে? কেন বাড়া, আমাদের তো ক্লাব আছে, ক্লাবেই করব। এই না না, পিকনিকটা ক্লাবে করা যাবে না, তাহলে ক্লাবের সমস্যা হতে পারে। পিকনিকটা হবে পচাদের বাড়িতে, আর পচাদের বাড়িতে যদি পিকনিকটা হয় তাহলে হাঁড়ি কড়াই এগুলো সব পাওয়া যাবে। পল্টুদা, সবই তো বুঝলাম, তাহলে আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো কোথা থেকে জোগাড় করবো? আরে চিন্তা করছিস কেন, সেই ব্যবস্থাও করে ফেলবো। তা বলছি পল্টুদা, এই সবজিগুলো কি বাড়ি বাড়িতে গিয়ে এখন চুরি করতে হবে নাকি? এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই যে ঘন্টুর দাদু আছে না, ও তো সবজি ব্যবসা করে, সবজির ভ্যানটা পুরো বাইরে রেখে দেয়, তাহলে ওখান থেকে চুরি করলে কেমন হয়? কি বুদ্ধি দিলি রে পুটকি, চল আমরা ওখান থেকেই সবজি চুরি করি। আজ কি রাত চোরদের নাম। এই সবাই শোন, আলু পেঁয়াজ রসুন সব ঠিক আছে, ওই বাড়িতে কিন্তু একটা কুকুর আছে, সেটা জানিস তো সবাই? গার মেরেছে? কি বলছিস, কুকুর আছে? ওত মেরেছে ভাই, আমি কুকুর দেখলে ভীষণ ভয় পাই। ভিতু চোদা, কুকুর দেখলে ভয় পায়। কাচুদা, আনন্দ করছিস? 14খানা ইঞ্জেকশন যখন পোদের মধ্যে দেবে না, তখন দেখবি কেমন লাগে। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন খাঁচা? কিছু হবে না, আমরা তো আছি। আর কথা, তুই কুকুরটাকে ডেকে বিস্কুট দিবি, দেখবি কুকুর আর ডাকবে না। আচ্ছা। আর দেখবি কুকুরটা বিস্কুট খেতেই থাকবে, তখন ওই ফাঁকে আমরা সবাই সবজি চুরি করে নিয়ে পালাবো। ঠিক আছে বল্টুদা, আমি ওটাই করব। এখন তাহলে চলো সবাই। আয় কালু, আয় আয় আয়। এনে 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 তোর পছন্দের 3 টাকা দামের পাল্লে দিবি। নে, খা 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 খা। পল্টুদা, আরে কুকুরটা বসে চলে এসেছে, তাড়াতাড়ি করো তোমরা। এই তোরা তাড়াতাড়ি কর, কুকুরটা বসে চলে এসেছে। বাড়া, কুকুরটা রেগে গেলে না আর রক্ষা থাকবে না কিন্তু, বলে দিচ্ছি, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, আমরা তাড়াতাড়ি করছি। এই উটকি, ওই পেঁয়াজগুলো তোর, পেঁয়াজগুলো তোর। হ্যাঁ হ্যাঁ, এই তোর সামনে আলুগুলো আছে, আলুগুলো নেই। বলছি পল্টুদা, আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে, এই সব কিছু নিয়ে কেটে পড়ি চলো, না হলে বাড়ির লোক টের পেলে আমাদের রক্ত কুকুর দিয়ে খাওয়াবে কিন্তু। এই পচা, কুকুরকে আর খাওয়াতে হবে না রে, কেটে পড়, সবকিছু নেওয়া হয়ে গেছে। ঠিক আছে পল্টুদা, আমি কেটে পড়ছি। বলছি খেচা, এই ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা আছে নাকি? বাড়া, এখন আবার ইলিশ মাছ কোথায় পাবি রে? আরে সন্ধ্যাবেলায় লালটুর মা ইলিশ মাছ ভাজছিল, ওই গন্ধ পেয়েছি আমি। তা এখন কি লালটুদার রান্নাঘরে তালা ভেঙে এই ইলিশ মাছ খাবো? পাগল হয়ে গেছিস তোরা? আরে পাগলা চোদা, প্রথমত লালটুদের রান্নাঘরে বেড়া ভাঙা, দ্বিতীয়ত ইলিশ মাছ আমরাই খাবো, তৃতীয়ত দোষ হবে বিড়ালে, বুঝলি? বলো চোদাগুলো। ভাড়া, তোরা এত বুদ্ধি নিয়ে রাত্রেবেলা ঘুমাস কি করে? ওরে বাড়া, আমরা তো পিকনিকের নামে ইতিহাস রচনা করে ফেললাম রে। বাড়া, এইভাবে চুরি করে এর আগে কেউ হয়তো পিকনিকই করেনি। এই পিকনিক আমাদের ইতিহাসের পাতায় লেখা থাকবে, কি বলো ভাই? যা বলেছিস খেচা, পুরো ইতিহাস রচনা করে ফেললাম। ভাই লোক, ইলিশ মাছ পেয়ে গেছি, আর তার সাথে সর্ষের তেল 1 বোতল। আরে বলছিস কি, তাহলে তো মাংস, ইলিশ, আলু, তেল, পেঁয়াজ রসুন আদা সবকিছুর ব্যবস্থা হয়ে গেল। কিন্তু পল্টুদা, এই চালের ব্যবস্থা কি করে হবে? আর অবাক করাতে হবে না দর্শকদের, তোদের বাড়ি থেকেই চাল দিবি, তাহলেই হবে। এই খাঁচা, কটা বাজলো দেখ তো। পল্টুদা, এই রাত 1টা-1:30 তো বাজেই এখন, তার মানে সবকিছু হতে হতে ভোর 4টে বাজবে, আর খেতে খেতে 5টা। তাড়াতাড়ি কর। পল্টুদা, এই মদটা থাকলে না পুরো হেভি হতো, পুরো জমে ক্ষীর হয়ে যেত। হ্যাঁ বাড়া, তাহলে তোর বাবাকে বল এই গ্রামে একটা মদের দোকান দিতে, আর আমরা সেখান থেকে মদ চুরি করে খাবো। পল্টুদা, মাংসটা যা টেস্ট হয়েছে না, দারুণ দারুণ। তুই ঠিকই বলেছিস, হেভি হয়েছে খেতে, চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। সবই তো ঠিক আছে, সে তো বাড়া সবই বুঝছি, কিন্তু কাল সকালে যে কি হবে আমি সেই চিন্তা করছি এখন। আমি বাড়া সকাল হলেই 1 সপ্তাহের জন্য মাসির বাড়ি ঘুরতে চলে যাবো, থাকবো না বাড়িতে। শোন, আজকে যে আমরা এই চুরি করে খেলাম, এসব কথাবার্তা কোনো সময় আলোচনা করবি না, আর কেউ যাতে জানতে না পারে আমরা এগুলো করেছি, ঠিক আছে? পল্টুদা, তোমার মাথাটা খেপেছে নাকি? আমি এসবের মধ্যে আর নেই, আমি জানি না কি হয়েছে আজকে রাত্রিরে। ঠিক আছে ঠিক আছে, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, চল এবার সবাই ঘুমিয়ে পড়ি, কাল দেখা যাবে কি হয়। খেচা, ওই খেচা, শালা শুয়োরের বাচ্চা, তুই এত কিছু করে এখন মনে আনন্দে ঘুমাচ্ছিস? শালা পাঠা চোদা, শুয়োরের বাচ্চা, তুই উঠবি না এখনই কেলানো শুরু করবো? কিরে, কান যাচ্ছে না? খেচা,
এই খেচা, কি হয়েছে বাবা, ডাকছো কেন? শালা সুরের বাচ্চা, রাত্রিবেলা ভুলভাল কাজ করে এসে এখন বলছিস আমি ডাকছি কেন? এই কার মেরেছে? তাহলে কি কালকে রাত্রের ব্যাপারটা সব জেনে গেছে বাবা? তাহলে তার রক্ষা নেই। বলছি বাবা, আর কোনোদিন করবো না, এইবারের মতো ক্ষমা করে দাও বাবা। সুরের বাচ্চা, ক্ষমা করে দেব? তোর জন্য গ্রামে আমার কোনো মান সম্মান থাকে না, তুই বলছিস তোকে ক্ষমা করে দিতে? সুরের বাচ্চা, তোকে আজকে এমন মার মারবো তোর বাপের নামটাই তুই ভুলে যাবি। আমি আর কোনোদিন চুরি করবো না বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। আমি বললাম তো এসব আর কোনোদিন করবো না বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। বাড়া, ও এটা স্বপ্ন ছিল। আমি তো ভাবলাম আমার বাবা আমাকে ধরে সেই খেলানো খেলাচ্ছে। ওরে বাবা রে, না যাক, এই যাত্রায় বেঁচে গেছি। ওরে বাবা, না আবার ঘুমিয়ে পড়ি। এই খেচা খেচা, এই তাড়াতাড়ি ওর, ওই পাড়া একটা ঘটনা ঘটে গেছে রে। কি হয়েছে বাবা, এত সকালবেলা ডাকছো কেন? আরে ওই পাড়ায় একটা ঘটনা ঘটে গেছে রে। বলছি বাবা, কি হয়েছে বাবা, কালকে কি ঘটনা ঘটেছে? এই কোন চুদনাগুলো তোর ওই মাসি বাড়ি থেকে দুটো মুরগি চুরি করেছে, আর একটা মিষ্টির প্যাকেটের মধ্যে গু ভরে ওই দরজার সামনে ঝুলি দিয়ে গেছে। বলতো এগুলো কি বদমাইশি না? হ্যাঁ, এই কাজ কেউ করে? এই পাড়ার লোক এই কথাগুলো শুনে কি হাসাহাসি করছে। হ্যাঁ, ছি 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 ছি, এইসব কাজ কেউ করে? এরকম কাজ কেউ করে? ছি 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 ছি, ননি ছি। বন্ধুরা, কেউ বুঝতে পারেনি এই যাত্রায় বেঁচে গেছি। আর হ্যাঁ, চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে একটা লাইক করে দাও এবং এই ভিডিওটা শেয়ার করে দাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব সবকিছু করে দাও, আমরা খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসি। ততক্ষণের জন্য বাই, টাটা।